ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগস। আজ যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ, ঠিক কিছুটা তো গেস করতেই পেরেছো, মেলায় যাচ্ছি। আমাদের এখানে শ্যামনগর কালীবাড়িতে 1 মাস ধরে মেলা বসে, কিন্তু এই 1 মাসে একদিনও যাওয়ার সময় হয়ে ওঠেনি। একসাথে যাব করে আর সময় হয়ে উঠছিল না। আমার যাওয়ার সময় হচ্ছিল, বাবার তো সময় হচ্ছিলই না। আর আমি পারলেই কিন্তু একাই চলে যেতে পারতাম, মানে বন্ধু বান্ধবের সাথে। আমি চেয়েছিলাম আমি পমপমকে নিয়ে ঘুরতে যাব, আর ওকে নিয়ে গেলে আমার সাথে আরেকজনকে লাগবে। আর তার থেকেও বড় কথা, আমি বাবাই আর পমপম একসাথে গেলে সময়টাও আমাদের একটু সুন্দরভাবে কাটানো যায়। কারণ পমপম যেহেতু ওর পাপাকে সেইভাবে অত পায় না, সেই সকালবেলা বেরিয়ে যায় আর আসে একবারে রাত্রে। ও কিন্তু একবারও ওর বাবার সাথে দেখা হয় না, যার কারণে কিন্তু ও কিন্তু রাত্রেবেলায় ওর পাপার সাথে, সে 12:30 হোক আর বা 1টা হোক বা 1:30 হোক, ও অতক্ষণ কিন্তু ওর পাপার সাথে খেলে, তারপরে ঘুমায়। আর আমিও এখন আর ওকে ঘুম পাড়ে না, কারণ সারাদিন যেহেতু ওর পাপাকে পায় না, পাপাও তার মেয়েকে পায় না, ওই কারণে আমি ওকে জাগিয়ে রাখি। ও ওর পাপার সাথে খেলে, তারপরেই ও ঘুমায়। শেষ হতে চললো, আমি বাবাইকে বলছি কবে নিয়ে যাবি। তারপর তার ঠিক হলো যে না, আজ আমাদেরকে নিয়ে যাবে। আর আজকে নিয়ে যাচ্ছে মানে জানো, কালকেই কিন্তু সংক্রান্তি। আর কাল সংক্রান্তি তো মেলা শেষ হয়ে গেলে ভাঙা মেলা ঘুরতে কি কারোর ভালো লাগে? তাই বাবাই আজকে সময় বার করে আমাদেরকে নিয়ে এসেছে মেলাতে। আর মেলাতে আসা মানেই তো প্রথমেই জানো, বাচ্চাদের কত রকমের বায়না মানে প্রথমে মিকি মাউস চড়বে। আর মিকি মাউস কিন্তু পমপম আর ওর দিদি পোগলো অনেক ছোট থেকেই চড়ছে, তাই ওদের কিন্তু একটু এক্সপিরিয়েন্স আছেই এই মিকি মাউস চড়াতে। ওরা কিন্তু একটুও ভয় পায় না মিকি মাউস চড়তে। তবে আমি বুঝতে পারছিলাম পমপম কিন্তু ওর দিদিকে একটু মিস করছিলই। মিকি মাউস চড়লে বেশিরভাগ পমপম আর পোগলো একসাথে চড়ে, তো ওরা ভীষণ আনন্দ করে, ওই কারণেই। তারপর তো যাই হোক, পমপম ওখানে একা চড়লো। আর এইদিকে চারিদিকের এই লাইটিং, মেলা, এত লোকজন, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর এই দেখো পমপম এত আনন্দ করছে, শুতেই নামছে মিকি মাউস থেকে। আবার আমাকে বলছে আনন্দ পাচ্ছে। আমি যতই ভিডিও ক্লিপ নিই না কেন, বাবাই কিন্তু আমার ভিডিওতে কিন্তু আসতে চায় না, ও ভীষণ শাই বলতে পারে। তাই আমি ওকে জোরও করি না যে আমার ভিডিওতে আসার জন্য। তারপর তো চলে আসলাম আমাদের পাড়ারই এক দাদার দোকানে। আর শ্যামনগর আসলে তো এই দাদার দোকানে আমরা আসি, একদম দোকানটা শ্যামনগর কালীবাড়িতে ঢুকতেই এই দোকানটা পড়ে। সেখানে কিছুক্ষণ বসলাম, গল্প করে। এবার আমরা যাব হচ্ছে খেলনা কিনতে। বাচ্চাদের জন্য খেলনা না কিনলে হয়? ব্যাস, আমাদের খেলনাও কিন্তু কেনা হয়ে গেছে। তারপর চলে এসেছি শ্যামনগরে সেই বিখ্যাত রামজির জিলাপির দোকানে। আমি কিন্তু জানতাম না, আমি যতবারই মেলায় আসতাম আমি নর্মালি যে কোনো দোকান থেকে কিনতাম, কিন্তু বাবাইয়ের কাছে শোনা যে রামজির জিলাপি নাকি সবচেয়ে টেস্ট এবং খুব সুন্দর। তাই আগের বার কিন্তু উনি কিন্তু রামজির জিলিপিটা বসেনি, এই বছর বসেছে। তাই দেখা মাত্রই আমরা দাঁড়িয়ে পড়েছি জিলাপি কিনতে। আর গরম গরম ভেজে দিচ্ছে, দাঁড়িয়ে থেকেই রামজির সেই বিখ্যাত জিলাপির দোকান থেকে কিন্তু নিয়ে নিলাম জিলাপি। আর তারপর চলে আসলাম, বাদাম নেব না, মেলা মানেই জিলাপি আর বাদাম, সেটা কি না নিলে হয়? তাই নিয়ে নিলাম। এখানে আর এক ঠাকুমার দোকান আছে, সেই দোকানের থেকে বাদাম আগের বারও নিয়েছিলাম, সত্যিই খুব ভালো বাদাম টেস্ট এবং ভালো ভাজা। তাই ওনার দোকান থেকে আগের বারের মতন এই বছরও নিয়ে নিলাম বাদাম ওনার দোকান থেকে। বাদাম নিয়েই বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে, কারণ দোকান থেকে বাবার কাছে বারবার ফোন আসে, তাই বাবাই আমাদেরকে ছেড়ে চলে যাবে দোকানে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধা রাধা।